এসএসসি সাজেশন সিরিজে সবাইকে স্বাগতম। আমরা ম্যাথ, হায়ার ম্যাথের পর আজকে ফিজিক্স নিয়ে কথা বলবো। হইতে পারে তুমি ম্যাথ, হায়ার ম্যাথের ভিডিও ২ টা দেখছো। ওইখানে আমি বাছাই করে দিয়েছিলাম কোন চ্যাপ্টারগুলো আগে শেষ করবা অ্যান্ড কোনগুলা করলে তোমার সিকিউ মোটামুটি কমন চলে আসবে। আজকে আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্সে এই ৫টা চ্যাপ্টার, গতি, বল, কাজ ক্ষমতা শক্তি, তরঙ্গ এবং হলো স্থির তড়িৎ। এই ৫টা যদি করতে পারো, ৫টা না হইলেও প্রথম ৪টা যদি আগে করতে পারো, মোটামুটি তুমি একটা সেফ জোনে চলে আসছো। হ্যাঁ, তোমার সিলেবাস যদি বাকিও থাকা উচিত না ১৫-২০ দিনে লাস্টের, বাট তাও যদি থাকে তাহলে এই চ্যাপ্টারগুলো করলে তুমি মোটামুটি ফিজিক্সে ভালো করে ফেলতে পারবা। এই চ্যাপ্টারগুলো করবা কিভাবে? লাস্ট টাইমে প্রিপারেশন হইতে হবে কম্প্যাক্ট। সো এই জন্য যদি ক্লাস করার দরকার পড়ে একটা চ্যাপ্টার পড়ার জন্য, তাহলে কম্প্যাক্ট ক্লাস করবা। ২-৩ ঘন্টার একটা ওয়ান শট টাইপের ক্লাস করতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের চ্যানেলের মধ্যেও দেয়া আছে, সো এখান থেকে করতে পারো, বাট টাইম যেন ওয়েস্ট না হয়। ক্লাস না করা লাগলে আরও ভালো, তুমি ক্লাস নোটটা আগে একটু উল্টাপাল্টায় দেখো, যে এই ক্লাসটা যেহেতু, এই চ্যাপ্টারটা যেহেতু আগে পড়ছিলে, একটা ক্লাস নোট থাকা উচিত তোমার। ওই ক্লাস নোটটা একটু উল্টাপাল্টা দেখো। দেখার পর তুমি বিগত ৪ বছরের সিকিউ এবং এমসিকিউ সলভ করো। টাইম পাইলে ক্যাডেটের কোয়েশ্চেন দেখো, না পাইলে সমস্যা নেই। করতে পারলে ৪ বছরের সিকিউ এমসিকিউ করতে পারলে তোমার কাজ শেষ। বুঝাইতে পারছি? এখন সিকিউ এমসিকিউ করার ক্ষেত্রে আমরা অবভিয়াসলি টেস্ট পেপার থেকেই করি, বাট টেস্ট পেপারে টাইপ ওয়াইজ সাজানো থাকে না। অ্যান্ড এই প্রবলেমটা ফিক্স করার জন্যই কিন্তু এবার আমরা এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে আসছি, যেখানে এটা ফিজিক্স একটা, প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ সাজানো আছে। যে ধরো টপিক ৫, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। তো এটার মধ্যে এমসিকিউতে কি কি প্রশ্ন আসছে, সিকিউতে কোন কোন প্রশ্ন আসছে, সো ওই জিনিসপত্রগুলো সুন্দর মতো দেয়া আছে। শুধু ফিজিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, ৫টার ক্ষেত্রেই আছে, ৫টারই বই আছে। অ্যান্ড এইটার সাথে সুন্দর কম্বিনেশন হয় হলো এসএসসি সাজেশন, এটা সলিউশনটা। এসএসসি সাজেশনে হলো প্রত্যেক চ্যাপ্টারে পাস করার জন্য কোন টপিক পড়তে হবে, এ প্লাস পাওয়ার জন্য কোন টপিক পড়তে হবে এবং বোর্ডে প্লেস করার জন্য কোন টপিক পড়তে হবে, এটা সাজায় দেওয়া আছে। তো এখান থেকে টপিক দেখলা, ওই টপিকের আন্ডারে রিভিশন ম্যাটেরিয়াল থেকে পড়ে ফেললা। অথবা তুমি যদি শুধু এসএসসি সাজেশন নাও, এটার সাথেও কিন্তু একটা সলিউশন আসে। যে টপিকগুলো এখানে বলা হয়েছে ওগুলোর সলিউশন কিন্তু এখানে আছে। সো ওভারঅল এই দুইটা মিলে একটা কম্বিনেশনটা কিন্তু সুন্দর হয়। তো যাই হোক, যা বলছে আই গেস মনে থাকবে। লাস্ট ১৫-২০টা দিনও যদি ভালো মতো ইউজ করো, এসএসসিতে একটা ভালো রেজাল্ট করা পসিবল। এখনো বলতেছি পসিবল। সো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।